আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা জানি যে মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওনার লিখিত একটি বই কিছুদিন আগে বাজারে এসেছে। Al-Wasatiyah, enjoy the Quranic message. মেসেজ এই বইটির প্রচারণা আমরা করেছি, মানুষদেরকে বলেছি যে আপনারা বইটি পড়েন, নিজে পড়েন, অন্যকে পড়তে উদ্বুদ্ধ করেন। তো বেশ কয়েকদিন যাবৎ আমাকে ব্যক্তিগতভাবে আমার লাইভ প্রোগ্রামগুলোর কমেন্ট বক্সে অসংখ্য দিনদার ভাই বোনেরা আপনারা একটি কথা বলছেন যে আপনি এই বইটির প্রচারণা করেছেন, অথচ এই বইয়ের মধ্যে আকীদাগত ভুল রয়েছে। তো আপনি একজন আলেমে দ্বীন হিসেবে এই কাজটা কিভাবে করলেন? তো এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে যে কথাটা বলবো তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সহিহ সুন্নাহ এগুলো ভুলের ঊর্ধ্বে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের ব্যাপারে সুস্পষ্ট করেই জানিয়েছেন এই কিতাবে কোনো সংশয় নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ সেগুলো ওহী নির্ভর হওয়াতে সেখানে ভুলের কোনো অবকাশ নাই। এছাড়া দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো কিতাব লেখুক না কেন সেখানে মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে কেউ নন, সুতরাং সেখানে ভুল ত্রুটি হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আজহারি সাহেব ফেরেশতা নন, তিনিও মানুষ। তার যদি কোথাও লেখনীতে ভুল হয় সেটা সংশোধনী আসতে পারে, তিনি নিজেও সংশোধনী গ্রহণ করবেন। কখনোই তিনি বলবেন না যে আমি ভুলের ঊর্ধ্বে, আমি ভুল করতে পারি না, এই কথা তিনি কখনোই বলবেন না। বলার মতো মানুষ তিনি নন। যে যারা ভুলগুলোর কথা তুলে ধরেছেন, হয়তো একটা বা দুইটা ভুল তারা পেশ করেছেন, সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রচার করছেন এবং নানান ধরনের বক্তব্য তারা পেশ করছেন। তো এখানে আমার বক্তব্য হচ্ছে যে একটা বইয়ে যদি 98 ভাগ ভালো কিছু থাকে, দ্বীনের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়, দ্বীন প্রচারের কাজ, কল্যাণমূলক কাজ সেখানে হয়, আর 2% যদি ভুল থাকে, তাহলে 98 ভাগ সঠিকটাকে হাইড করে 2 ভাগকে খুব ঢালাওভাবে প্রচার করার মানেটা আসলে কি? এখানে কি সংশোধনীয় উদ্দেশ্য, না অন্তরের বিদ্বেষ যারা লালন করছে সেটা মানে তাদের পক্ষ থেকে বের হয়ে যাচ্ছে? ব্যাপারটা এরকম। কারণ আপনি যদি সংশোধন করার ইচ্ছা আপনার থাকে, আপনি 98 ভাগ হক যেটা রয়েছে, সত্য যেটা রয়েছে, এটা প্রচার করবেন। আর যতটুকু ভুল আছে তার সামনে স্পষ্ট করবেন, তাকে বলবেন যে আপনার কিতাবটা আমরা ভালোবাসি, পছন্দ করি, আমরা নিজেরাও পড়ছি, মানুষদেরকে পড়তে উদ্বুদ্ধ করছি, বাট এতটুকু জায়গায় সংশোধনী আছে। তো আসলে যদি সংশোধনীর প্রয়োজন হয় উনি সংশোধন করবেন, কিন্তু সেটা না করে 98 ভাগ সঠিকটাকে আপনি হাইড করে 2 ভাগ ভুল আপনি ফলো করে প্রচার করছেন। এটা কোন ধরনের দ্বীনি প্রচার আমার বুঝে আসছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে ভুলটা বলা হচ্ছে যে তিনি একটি হাদিসের অনুবাদ করতে গিয়ে সেখানে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত। এখন মানে সমালোচক যারা তারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? কুদরতি হাত বলতে কি? হাদিসের মধ্যে তো ইয়াদ শব্দ আসছে, এখানে কুদরতি হাতের কথা তো আসে নাই, কিন্তু অনুবাদে কুদরতি হাতের কথাটা কেন আসলো? এটা হলো প্রশ্ন। এই ব্যাপারে আমি যা বলবো তা হলো, আমি খুব স্ট্রংলি বলছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল নাম এবং গুণাবলী, আল আসমা ওয়া সিফাত, কোরআনে হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে, সেগুলোর প্রতি যথাযথ বিশ্বাস আমাদের রয়েছে। এবং মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ ওনারও বিশ্বাস রয়েছে এই সকল বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, তার চেহারা, তার চক্ষু, যে সকল গুণাবলী এবং আকার আকৃতির কথা কোরআন হাদিসে আছে সেগুলোর অস্তিত্ব তিনি স্বীকার করেন, আমরাও স্বীকার করি, এবং এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, পরের কথা হচ্ছে যে কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজাজান অনেক কথা বলেছেন, ম্যাটাফরিক্যালি তিনি সেগুলোকে পেশ করেছেন। অর্থাৎ
রূপক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বক্তব্য কোরআনে পেশ করেছেন। তো মুফাসসিরদের অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আয়াতকে তারা ওই আয়াতের প্রেক্ষাপটকে সামনে রেখে বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপক অর্থে এই শব্দটা ব্যবহার করেছেন। এটা তাদের একটা তাফসীর। আচ্ছা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ থাকবে, আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ করে উঠাবেন, বরং তার চেয়ে আরও বেশি পথহারা সে হবে। তার মানে কি এই যারা অন্ধ আছে দুনিয়াতে, যে সকল মানুষেরা, তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে? ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। বরং এখানে বোঝানো হয়েছে যারা কোরআন এবং সুন্নাহ থেকে অন্ধ হয়ে আছে তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। তো এই যে এখানে মাজাজান আয়াতটি ব্যবহৃত হচ্ছে, এখানে কিন্তু লেখা নাই যারা কোরআন হাদিস থেকে অন্ধ থাকবে, বলা হয়েছে যারা অন্ধ তারা কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। তো এই আয়াতের অর্থটা আমরা কিভাবে করব? এখানে মাজাজ যদি বলা হয় তাহলে অর্থ দেখা যাচ্ছে পরিপূর্ণ বা সুন্দরভাবে হচ্ছে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে তিনি বলছেন যে আমার চোখের সামনে তুমি কি করো? নৌকা বানাও। তো এখানে চোখের সামনে নৌকা বানাও বলতে মুফাসসিরদের কেউ যদি এভাবে ব্যাখ্যা করেন যে এখানে আল্লাহর চোখের সামনে বলতে এটা বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত্ত্বাবধানে তিনি নৌকা বানাচ্ছেন। এখানে চোখের অর্থটা তারা তত্ত্বাবধানে করছেন। এটাতে সমস্যা আছে কিনা? হ্যাঁ, এটাতে সমস্যা তখন থাকবে, এইভাবে অর্থ করলে সমস্যাটা তখন থাকবে যখন ওই ব্যক্তির আকীদা বা বিশ্বাস এই হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ বলতে কিচ্ছু নাই। যেখানে চোখ শব্দটা ব্যবহৃত হয়েছে কোরআনে বা সুন্নায়, সেটার আলাদা একটা অর্থ আছে, এখানে তত্ত্বাবধানে অর্থ, অন্য জায়গায় আরেকটা অর্থ হবে, কিন্তু আল্লাহর চোখ বলতে কিছু নাই। আমি যদি চোখ স্বীকার করি তাহলে এটা আমি তাসবিহ দিলাম। ওনারা যদি এভাবে বলেন আমরা বলবো এটা খাতা, এটা ভুল, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। কিন্তু কেউ যদি এভাবে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আমি জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, আমি জানি, লাইসা কামিসলিহি শাই, দুনিয়ার কোনো সৃষ্টির সাথে এটাকে আমরা মিশাই না, তিনি যেমন, তার শানে যেমন দরকার এমনই তার আকার আকৃতি আছে, কিন্তু কোরআনের কোনো জায়গায় আমার ওই মিন সিয়াকিল কালাম, ওই বক্তব্যের প্রেক্ষাপট অনুযায়ী বোঝা যায় যে এখানে মাজাজান এটা ব্যবহৃত হয়েছে, ম্যাটাফরিক্যালি ব্যবহৃত হয়েছে। এভাবে যদি কেউ চিন্তা করে বলে আল্লাহর হাত মানে কুদরা বা শক্তি, তাহলে কোনো অসুবিধা নাই বলে আমিও মনে করি। যেমন ধরেন কোনো এলাকায় একজন ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলো, তার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পেছনে এমপি সাহেব যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। এখন কোনো বক্তব্যে যদি আমি বলি যে এই চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান হওয়ার পেছনে এমপি সাহেবের হাত রয়েছে, এটার মানে কি? এটার মানে কি হাত রয়েছে মানে কি ওই চেয়ারম্যানের মাথার উপরে ওনার হাতটা সবসময় ছিল এরকম না, ওনার সাপোর্ট রয়েছে। কিন্তু তার মানে কি এই যে এমপি সাহেবের যে রিয়েল হাত আছে এটাকে আমি অস্বীকার করছি? কখনোই না। কিন্তু এই জায়গায় এখানে হাত বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ওনার সাপোর্ট রয়েছে। তো এইভাবে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতকে মেনে নিয়ে অবস্থার প্রেক্ষাপটে মিন সিয়াকিল কালাম, বক্তব্যের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সেখানে যদি মাজাজান অর্থ করে, সেটা একেবারেই ভুল হবে, সেটা কুফরি আকীদা হবে, এই বক্তব্য আমি বলতে পারছি না। তো এজন্যে উনি সেই হাদিসের অর্থ করতে গিয়ে হাতের অর্থ যদি কুদরত করে থাকেন আর ওনার আকীদা বা বিশ্বাস এই থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, এটা তিনি মানেন, তাহলে সেখানে যদি ওই হাদিস বা আয়াতের প্রেক্ষাপট এটা দাবি করে যে এখানে মাজাজ অর্থ নেওয়া যেতে পারে, তাহলে কোনো অসুবিধা নাই। ব্যাপারটা হলো এই জন্যে আসলে আমরা যারা কম চিন্তা করে, কম গবেষণা করে, কম পড়াশোনা করে বড় কথা বলে ফেলি, আমরা কিন্তু ডেঞ্জার জোনে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আমরা যেন আমাদের সঠিক চিন্তা, মানহাজ, আকীদার উপরে প্রতিষ্ঠিত থেকে দ্বীনের উপরে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।